নন্দীগ্রামে ঠিকাদার শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি প্রকল্পে কাজ করার পরেও পাননি পারিশ্রমিক না পেয়েই হৃদরোগে মৃত্যুর অভিযোগ উঠছে। ঠিকাদারের মৃত্যুর পরেই বিক্ষোভ প্রদর্শন সহকর্মীদের। নন্দীগ্রামে 2 নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন। 2021 সাল থেকে টাকা না পাওয়ার অভিযোগ উঠছে শ্রমিকদের তরফে। নন্দীগ্রামে ঠিকাদার শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা। সরকারি প্রকল্পে কাজ করার পরেও টাকা পাননি ঠিকাদার শ্রমিক। পারিশ্রমিক না পাওয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এমনটাই অভিযোগ। ঠিকাদারের মৃত্যুর পরেই বিক্ষোভ প্রদর্শন সহকর্মীদের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ। 2021 সাল থেকে টাকা না পাওয়ার অভিযোগ করছেন ঠিকাদার শ্রমিকেরা। ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমাদের নিয়ে যাবেন, কন্ট্রাক্টরের পক্ষ থেকে 2-3 জন নিয়ে যাবেন, নিয়ে গিয়ে যাতে খুব তাড়াতাড়ি পেমেন্টটা করা যায়। সেই আমরা 2021 সাল থেকে 1 কোটি টাকা আমরা কোন ঠিকাদার নচেত পরবর্তী পদক্ষেপ বৃহত্তম ভাবে আমরা আন্দোলন করব। সমস্ত পরিবার, শিশু, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা। শুভময়, সরকারি প্রকল্পে কাজ করেছিলেন ঠিকাদার শ্রমিক, এদিকে 2021 সাল থেকে টাকা পাননি আর তার কারণেই ঠিকাদার শ্রমিকের মৃত্যু। ভয়ঙ্কর অভিযোগ করছেন ঠিকাদার শ্রমিকেরা। হ্যাঁ দেখো, ঠিকাদার যারা কাজ করেছেন বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো কাজ করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো, সেই কাজগুলো করার পরেও কিন্তু তারা সময় মতো টাকা পাননি এবং যার ফলে তাদের লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে গেছে এবং যেসব দোকান থেকে তারা মালপত্র নিয়ে কাজ করেছেন তাদেরকে টাকা মেটাতে হচ্ছে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা। সেই কারণেই তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভ দেখানোর পেছনে অনেকগুলো কারণ আছে। তার কারণ সম্প্রতি এক ঠিকাদার এই দেনার দায়ে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই এলাকাতেই। ফলে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অধীনে যেসব ঠিকাদাররা কাজ করেন তারা আজকে 40-45 জন সমবেত হয়ে যে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি তাদের যে কাজগুলো করানো হয়েছে সময় মতো তাদেরকে টাকা দিতে হবে এবং সেই টাকা যাতে তারা পান সেই জন্যই তারা বিক্ষোভ দেখিয়েছেন। তবে বিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, তবে সঠিক আশ্বাস কিন্তু তিনি দিতে পারেননি এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এলাকায়। বৃষ্টি। বেশ, ধন্যবাদ শুভময়। এই ঘটনায় ঠিকাদার শ্রমিক তাদের কি অভিযোগ শুনবো। আজকে আমাদের বিক্ষোভ একটাই যে বিগত 4 বছর ধরে এনআরজিএস এর ম্যাটেরিয়াল টাকা পাচ্ছি না। দ্বিতীয়ত এই পাড়াই সমাধানে 21 সালে আমরা কাজ করেছি এই পাড়াই সমাধান স্কিমে, সেই 21 সাল থেকে এ পর্যন্ত টাকা পাচ্ছি না। তৃতীয়ত পথশ্রী 3 আমরা আজকে 1.5 বছর কাজ করেছি, পুরোটাই বাকি হয়ে পড়ে আছে, এখনও টাকা পাইনি। তৃতীয়ত 15 ফিনান্স 25-26-এর টাকা পাইনি কাজ করে, আজকে 2 মাস হয়ে গেল টাকা এখনও পাইনি। সেই নিয়ে আমাদের নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির ঠিকাদার অ্যাসোসিয়েশনে আজকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ। কত টাকা বাকি আছে? 40 লাখ 42 লাখ টাকার মতন বাকি আছে। কোন কোন স্কিমে মূলত এই টাকাগুলো? পথশ্রী, এনআরজিএস, পাড়ার সমাধান। কি চাইছেন আপনি? আমি টাকা চাইছি, আমার সংসার চলছে না, আমার 2টো বাচ্চা, তাদেরকে আমি কি করে মানুষ করবো? টাকা না দিলে আমার এগুলো সংসার এগুলো অচল হয়ে গেছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। পরবর্তীকালে ছাত্র যৌবন থেকে, শিক্ষক শিক্ষিকা থেকে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সর্বশেষ যোগ হয়েছে ঠিকাদারি সংস্থাগুলি। তারাও চাইছে যে আমার পাড়া তৃণমূলকে তাড়া, কারণ মিথ্যা প্রতিশ্রুতি, ঢপবাজি, চিটিংবাজির জন্য আজকের সমাজের সর্বস্তরের মানুষ এই সরকারটাকে আর চাইছে না। তারা এই সরকারকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না, যার জন্য ঠিকাদারদের অবস্থা বিষ খেয়ে আত্মহত্যা করার মতন অবস্থা। এখন নেতা থেকে আরম্ভ করে সরকারি আধিকারিকরা সবাই কিন্তু কন্ট্রাক্টরদের পিছনে ছুটছে, কাজটা কবে হবে, কিন্তু কাজ করবে কোথা থেকে? তাদের বিষ খেয়ে আত্মহত্যা করার সামনে। এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কি দাবি করা হচ্ছে শুনবো। তারা দিন পাওনা পাননি, এটা বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থটাকে চরিতার্থ করার জন্য একদম প্রতিহিংসা পরায়ণবশত 100 দিনের টাকা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আটকে রেখে ঠিকাদারদের আজকের এই দুরবস্থার মধ্যে ফেলেছেন। এর জন্য বিজেপিই দায়ী 100%। আর আমরা তৃণমূল কংগ্রেস
ঠিকাদারদের সঙ্গে আমাদের কোনো রকম সংযোগ আমাদের নেই। তারা অনলাইনে কাজ করে, অনলাইনে তারা কাজের বরাত পায় অনলাইনের মাধ্যমে। এখানে আমাদের কোনো ভূমিকা